এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা একটু অন্যরকম নিয়ে আসলাম। সরস্বতী পুজোর জন্য একটা মেকআপ লুক, দুটো আই শ্যাডো দিয়ে আজকে মেকআপ লুকটাকে আমি কমপ্লিট করেছি। চলো বেশি বকবক না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। আর একটা কথা বলার ছিল, কারা কী সরস্বতী পুজোর ভিডিও দেখতে চাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। লুকটিকে শুরু করছি বায়োটিক্সের হানি টোনার দিয়ে। স্কিনটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পরে কিন্তু আমি টোনারটাকে ব্যবহার করছি। টোনারটাকে ব্যবহার করার পর বায়োটিক্সের এই মর্নিং ময়শ্চারাইজারটা ব্যবহার করছি। দুটো প্রোডাক্ট জাস্ট দুর্দান্তই শীতকালে মেকআপের জন্য। প্রাইমার তো ইউজ করতেই হবে, সেই কারণে আমি ব্যবহার করি না ইনসাইডের একটা প্রাইমার। এটা ভীষণ ভালো, কম বাজেটের মধ্যে তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি আমার আইব্রো ফিলের দিকে। আইব্রো ফিল করার জন্য আমি এটা কিনেছি সুইস বিউটির। বেশি টাকা দাম না, 40 থেকে 45 টাকার মধ্যে পেয়ে যাবে। আমার আইব্রো যেহেতু ফিল করা ছিল, সেই কারণে পেন কনসিলার দিয়ে আমার চোখের নিচটাতে একটা লাইন ড্র করে নিলাম যাতে আইব্রোটা শার্প দেখায়। আর তোমাদের ফেসে যেখানে যেখানে ডার্ক স্পট রয়েছে সেখানে সেখানে কিন্তু তোমাদেরকে একটু অরেঞ্জ কনসিলার ব্যবহার করে নিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে। আচ্ছা, এই যে আমার চোখের নিচে কালি পড়ে গেছে, তোমাদের ফেসে যেখানে যেখানে ডার্ক স্পট রয়েছে সেখানে সেখানে ব্যবহার করতে পারো। আজকে ফাউন্ডেশনের জন্য নিয়েছিলাম কিন্তু ভীষণই একটা ইউনিক ফাউন্ডেশন। এটা কি যেন গার্নিয়ারের ফাউন্ডেশন। খুব ভালোও না, খুব খারাপও না, একটা লং লাস্টিং, একদম হালকা কভারেজ মধ্যে যারা মেকআপ করতে পছন্দ করো তারা অবশ্যই ট্রাই করতে পারো। তারপরে কনসিলার দিয়ে আমার চোখের নিচটাতে একটুখানি কনসিলিং করলাম। আমরা হাই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি হাইড করছি, যেমন নাকের ওপরে বলো, চোখের কোণায়, ঠোঁটের নিচে, যেখানটা ফেস কন্ট্রোলিং করব ঠিক তার নিচে। তার সাথে তোমরা কপালেও ব্যবহার করতে পারো। এটাকে ব্লেন্ডিং করে নেওয়ার পরে প্রথমে চলে গেলাম আমার নাকটাকে কন্ট্রোলিং করার জন্য। কন্ট্রোলিং করার জন্য যে প্যালেটটা নিচ্ছে সেটা কিন্তু মার্সের ছিল। তারপরে যথারীতি আমার ফেসটাকে কন্ট্রোলিং করে নিলাম। আমি তোমাদেরকে তো একবার প্যালেটটা দেখিয়ে নিচ্ছি, দেখে নাও। এই প্যালেটটা আমি ইউজ করছি। আর ব্লাশারের জন্য আজকে আমি একটা ইউনিক শেড নিচ্ছি, সেটা হলো সবকটা শেডকে একসাথে নিয়ে একেবারে আমি ফেসে লাগাচ্ছি। কালারটা ভীষণ সুন্দর আসে। এই শেড নাম্বারের প্যালেটটা কিন্তু ডাস্কি টু ফেয়ার সব রকম স্কিন টোনে খুব ভালোভাবে যায়। তারপরে যথারীতি আমি কম্প্যাক্ট পাউডার নিয়েছি। এটা কিন্তু মেবেলিনের ছিল। আমার চোখের নিচে বলো, যেখানে ফেস কন্ট্রোলিং করেছি ঠিক তার নিচে, তার সাথে কিন্তু কপালেও ব্যবহার করে নিলাম। আচ্ছা, দাঁড়াও, আই মেকআপটা ভালো করে দেখে নাও তো। আই মেকআপের জন্য আমি প্রথমে নিচ্ছি কিন্তু একটু ইট কালারের বলতে পারো, ব্রাউনি কালার। ওটাকে নিয়ে আমার চোখের ওপরে 3টে ডট দিলাম। দেখো, ভালো করে দেখলে কিন্তু আমার থেকেও তোমরা ভালো করতে পারবে। 3টে ডট দিয়ে দেওয়ার পরে একটু একটু করে আই শ্যাডো নেবে, তারপরে কিন্তু ব্লেন্ডিং করবে। আর চোখের নিচে ব্যবহার করতে কিন্তু একেবারেই ভুলো না। তারপরে চলে গেলাম কাজলের দিকে। আজকে কাজলের জন্য নিয়েছিলাম মেবেলিনের একটা কাজল, না মেবেলিন না, সরি, এটা ল্যাকমির কাজল ছিল। তো প্রথমে চোখের ওপরটাতে একটুখানি কাজল পরে নেবে, একটুখানি জাস্ট পরে নেবার পর আস্তে 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 কিন্তু একটু ওপর দিকে যাবে। চোখটা যেখানে আইবলটা খতম হচ্ছে ঠিক অতটুকুই কিন্তু তোমরা এই কাজলটাকে নিয়ে যাবে। তারপরে একটা পরিষ্কার ব্রাশ দিয়ে কাজলটাকে স্মোক আউট করবে। খুব আস্তে আস্তে ব্লেন্ডিং করবে, একবারে এক জায়গায় বেশি ব্লেন্ডিং করে দেবে না, তাহলে কিন্তু এক জায়গায় সাদা হয়ে যাবে, এক জায়গায় কিন্তু দেখতে ঠিক ভালো লাগবে না। একটু একটু করে ব্লেন্ডিং করবে, সুন্দর হবে। তারপরে একটা ব্রাশের মধ্যে যেই কালারটা চোখের উপরে প্রথমে দিয়েছিলে সেটাকে দিয়ে কাজলটাকে একটু স্মাচ করে দেবে যাতে কোনো হার্শ লাইন পড়ে না থাকে। তোমরা চাইলেই আই মেকআপটার সাথে কিন্তু কাজল স্কিপ করতে পারো। লাইনার পরার এই আই মেকআপের সাথে কোনো দরকার নেই। আমি তাও একটু কাজল পরলাম, তারপরে চোখের নিচটা একটুখানি কিন্তু স্মোক আউট করে দিলাম, এতে আমার চোখটা দেখতে বেশি সুন্দর লাগে। সরস্বতী পুজো বলে কথা, ফলস ল্যাশ তো একেবারেই চলবে না, সেই কারণে কিন্তু আমি মাস্কারা ব্যবহার করলাম। আর মাস্কারা ব্যবহার করলে এই যে আমার প্রবলেমটা হচ্ছে না, চোখের মধ্যে ঢুকে যাচ্ছে, লেন্স পরার কারণে কিন্তু এই প্রবলেমটা বেশি হয়েছে আমার। তো সবাইকে আমি বলবো লেন্স একেবারেই পরো না। তারপর ওই সেম প্যালেট থেকে হাইলাইটার নিয়ে আমার ফুল ফেসে ভালো করে হাইলাইটিং করে নিলাম কিন্তু আমার টি জোন ধরে। তার সাথে কিন্তু আইব্রোর নিচটাতে কিন্তু একটুখানি হাইলাইটার ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। মেকআপটা কিন্তু ভীষণ সোজা, তোমরা যদি আস্তে আস্তে ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি করতে পারো। লিপস্টিকের জন্য তোমরা 2-3টে শেড নিতে পারো, একটা ব্রাউন নিতে পারো, একটা রেড নিতে পারো, একটা নিউড নিতে পারো, বা নিউটের মধ্যে পিঙ্কও নিতে পারো। তো আজকে আমি যে কালারটা নিচ্ছি সেটা কিন্তু নিউটের মধ্যে পিঙ্ক। এটা হলো ইনবাইবেরি একটা লিপস্টিক প্যালেট থেকে একটা কালার। তারপরে কিন্তু ফাইনালি আমার মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। জুয়েলারি হলো তোমাদের পছন্দের, আমার কাছে যা ছিল আমি সেটাই পরলাম। মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। সরস্বতী পুজোর দিন কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমার চুলটা ভেজা ছিল বলে কোনো হেয়ারস্টাইল আজকে আমি করে তোমাদেরকে দেখাতে পারলাম না। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।
সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে, ওটাকে অবশ্যই হিট করে দিই যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।